আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা। আমি মোহাম্মদ আব্দুল আউয়াল। আমার এই ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ যেখান থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা যারা ইংরেজি শিখতে চান কিন্তু একটি ভালো প্ল্যাটফর্ম পাচ্ছেন না, অথবা সুযোগ বা সময়ের অভাবে শিখতে পারছেন না, তাদের জন্য আমার এই ইউটিউব চ্যানেলটি খুলেছি আমি, যেখান থেকে আপনারা একদম শুরু থেকে যারা শুরু করতে চান, একদম বেসিক থেকে শিখতে চান, তারা আশা করি আমার এই ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে যদি নিয়মিত চোখ রাখেন, আপনারা আশা করি আপনাদের ইংরেজিকে ইমপ্রুভ করতে পারবেন। আশা করি আপনারা এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিজেদের ইংরেজিকে আরো উন্নত করবেন। আর আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে যদি বিন্দু মাত্র কোনো কিছু শিখাইতে পারি, আমার একটি শব্দ যদি আপনারা শিখতে পারেন, আমি মনে করব আমি ধন্য এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সফল। সুতরাং যাদের ভালো লাগবে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখবেন, ফেসবুক পেজ থেকে দেখবেন, তারা লাইক করবেন, শেয়ার করবেন না। কিন্তু আমাদের ব্যক্তি জীবনে ইংরেজিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই আছেন যারা বিদেশ যাবেন বা যে ভাবছেন যাবেন, অথবা আপনি প্রফেশনাল লাইফে আছেন কিন্তু ভালো কমিউনিকেট করতে পারতেছেন না, যে কারণে আপনি আপনার ব্যক্তিগত ডেভেলপমেন্ট করতে পারতেছেন না, প্রফেশনাল লাইফকে ডেভেলপমেন্ট করতে পারতেছেন না। তো আমি আশা করব যারাই ইংরেজি শিখতে চান একদম বেসিক থেকে, যারা অ্যাডভান্স লেভেলে আছেন, তারা এখানে এসে আমার মনে হয় এই লেসনটাতে এসে দরকার নেই। তারা বেসিক থেকে শিখতে চান, একদম শুরু থেকে শুরু করতে চান, আমি আশা করব আমি একদম কোর্স আকারে ভিডিও আপলোড করব, একটার পর একটা প্লেলিস্ট আকারে। সুতরাং আপনারা, আমি মনে করি, নিয়মিত যদি দেখেন, চর্চা করেন, ইনশাল্লাহ আপনাদের ইমপ্রুভ হবে। ঠিক আছে। একটা আসলে একটা ভাষা যখন কেউ শিখতে চায়, জানতে চায়, তখন আসলে ভাষাটা কোথা থেকে উৎপন্ন হয়? আমরা যখন কথা বলি, কোনো শব্দ তৈরি হয়, এই শব্দটাই ভাষা। যখন শব্দটা কোনো অর্থ দাঁড়ায়, মানুষের কাছে কোনো সেন্স তৈরি করে, তখন সেটাকে আমরা ভাষা বলি। তো এই সেন্স, তো আমরা যদি প্রথম থেকেই দেখি যে একটা ভাষা শিক্ষার জন্য যে শব্দগুলো আমরা উচ্চারণ করি, এই শব্দগুলাকে ভাষাবিদরা কয়েকটা পার্টে বিভক্ত করেছে। এইগুলাকে আমাদেরকে আগে জানতে হবে। একদম বেসিক, কি জানবেন আসলে, কি শিখলে আপনি শুরু করতে পারবেন, এই জিনিসগুলো আমি শিখাই। প্রথমে হচ্ছে আপনাকে শিখতে হবে এই জিনিসটা, আমরা ছোটবেলায় অনেক শিখেছি, পার্ট অফ স্পিচ। আমরা অনেক শিখেছি, অনেক পড়াশোনা করেছি, মুখস্থ করেছি, কিন্তু আসলে আমরা, আমাদের বললাম তো আগে যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা এমন যে আমাদেরকে এই জিনিসগুলো শিখিয়েছে, বাট এটা কিভাবে ব্যবহার করতে হবে, এটার সাথে একটা কিভাবে রিলেটেড, এই জিনিসটা আমরা শিখি না, যে কারণে আমরা বাস্তবে ইংলিশটা বলতে পারি না। তো হচ্ছে নাউন, 2 প্রোনাউন, 3 অ্যাডজেক্টিভ, 4 ভার্ব, 5 প্রিপজিশন, 6 অ্যাডভার্ব, 7 কনজাংশন, 8 ইন্টারজেকশন। এই 8টি পার্ট অফ স্পিচ, অর্থাৎ পার্ট হচ্ছে অংশ, স্পিচ হচ্ছে কথা বা কথা বলা। তো কথা বলতে গিয়ে যে অংশটুকু আছে, সেই অংশটুকুকে ধরি, আমি যদি একটা কথা বলি, যেমন আমি ভাত খাই, এটা একটি কথা। এই কথাটা যখন কেউ শুনে, তখন তার মধ্যে একটা সেন্স তৈরি হয়, বাংলা ভাষাভাষী মানুষের মধ্যে একটা সেন্স তৈরি হয়, তখনই সেই জিনিসটাকে সে রিলেট করতে পারে, জিনিসটা কি বলছে। সুতরাং এই যে আমরা কথা একটা বললাম, এই কথার মধ্যে 3টা শব্দ আছে। এই 3টা শব্দ এক একটা পার্ট অফ স্পিচ, অর্থাৎ আমরা যে কথা বলছি, কথাগুলো যদি আমরা ভেঙে ফেলি, বিভিন্ন শব্দে শব্দে ভাগ করি, যে শব্দগুলো দ্বারাই, সেই শব্দগুলো হচ্ছে পার্ট অফ স্পিচ, অর্থাৎ কথা বলার অংশ। এই কথা বলার অংশগুলোকে গ্রামার বিদ্যা 8টা সেকশনে ভাগ করেছে। সেই 8টা সেকশনের নাম আমি এখানে লিখেছি, আপনারা একটু মুখস্থ করে নেবেন, এগুলো দরকার পড়বে। কারণ আমি যখন
নেক্সট যখন একটু ডিপে যাব তখন এই বিষয়গুলোকে আপনার বলবো এবং সেগুলাকে আপনাকে মাথায় নিতে হবে। সুতরাং আমরা একটা একটা করে একটু এই বিষয়গুলো একটু বিশদ বিবরণ বর্ণনা করব। যেমন নাউন কি? আমরা নাউন শব্দ অর্থ জানি, নাউন হচ্ছে নাম। নাম কি? নাম মানে কারো নাম, এটা একটা শব্দ। যেমন রহিম, করিম, টেবিল, চেয়ার, এগুলো হচ্ছে নাম। তাহলে আমরা জানলাম আজকে নাউন কি, যে কোনো নাম, যে কোনো নামকে নাউন বলে। নাউন বলে। এই বিষয়গুলো না শিখলে আপনি ইংরেজি যে মেইন যে বিষয়গুলো আপনাকে শিখতে হবে এগুলো বুঝতে পারবেন না। সুতরাং এখান থেকে বেসিক একদম মূল গোড়া থেকে শুরু করতে হবে, যে কারণে আমি এগুলাকে নিয়ে আসছি। আচ্ছা, তারপর আসেন প্রোনাউন কি? প্রোনাউন বোঝাই যায় কথার অর্থ যে প্রো নাউন, আসলে এই বাংলা বলে সর্বনাম। এই প্রোনাউনটা হচ্ছে আমরা কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলা নামের পরিবর্তে বসে। যেমন আমি, আই, আমার একটা নাম আছে কিন্তু আমি আমার নামটা না বললে আমি বলছি আই, অর্থাৎ নামের পরিবর্তে বসাইছি, সেটা হচ্ছে প্রোনাউন। আবার হি, সি, এগুলো হচ্ছে প্রোনাউন, অর্থাৎ নামের পরিবর্তে যে শব্দ ইউজ হয়, নামের পরিবর্তে যেই শব্দ ব্যবহার হয় তাকে প্রোনাউন বলে। এ হচ্ছে প্রোনাউন। আমরা একেবারে মূল বেসিক জিনিস শিখতেছি, একেবারে একদম বড় বড় আপনার বইয়ের মতো করে বড় বড় বিষয় ভাবে আপনার শিখতে হবে তা না, জাস্ট আপনি বিষয়গুলোকে খেয়াল রাখবেন। নাউন কাকে বলে? নাউন হচ্ছে কোনো নাম। প্রোনাউন কি? নামের পরিবর্তে বসবে, যেমন হি, সি, ইট, তারপরে দে, দেয়ার, এগুলো হচ্ছে প্রোনাউন। তারপরে আসি অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ অর্থ হচ্ছে দোষ গুণ অবস্থা, যে কোনো বিষয়ে। ধরেন একটা কলম, এই কলমটা ভালো, এই যে ভালো শব্দটা বললাম, এটা এই কথার একটি অংশ, শব্দ, কিন্তু এই শব্দটা কি বলছে? একটা জিনিসের গুণ বোঝাইছে। যে কোনো একটা বস্তু বা ব্যক্তির যখন কোন দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ, এই পাঁচটা জিনিস খেয়াল রাখবেন। দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ, এই পাঁচটা জিনিসকে ইন্ডিকেট করে, তখন সেটা সেই শব্দটাকে বলা হয় অ্যাডজেক্টিভ। লিখে দিলাম আমি। যখন যখন কোন শব্দ দ্বারা কোন ব্যক্তি বা বস্তুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি বোঝায়, তখন ওই শব্দকে অ্যাডজেক্টিভ বলে। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে আমরা তিনটা জিনিস শিখলাম, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ। এই ভাবটাকে নিয়ে অনেক কথা আছে, ভাবটা আমরা একটু বিশুদ্ধভাবে শিখবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই। যারা এই পর্যন্ত দেখছেন, আমি আশা করবো এই বিষয়গুলোকে একটু খেয়াল করে শিখবেন, কারণ আমরা পরবর্তীতে যখন লেসনে যাব, আমরা বিপ্লবী জিনিসগুলো শিখবো, তখন এই বিষয়গুলো আসবে। তখন এগুলো রিলেট করতে না পারেন তাহলে আমার বিষয়গুলো বুঝবেন না, সুতরাং শিখবেন। ধন্যবাদ।